আচ্ছা, আমরা একটা আইসক্রিম দুজনে খাই কেন? আমার দাদি বলতো দুজন দুজনের এটুকু হলে নাকি ভালোবাসা বাড়ে। কারণ আমাদের ভালোবাসা তো উপরওয়ালা। বাড়ি কাজ করছে ফেলে এখানে ভিড় করছি। লাগছে আমার, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে আরে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। এই ছোড়া, তুই বেশি ফটোফটো করবি নি। বেশি কথা বলে না চোটে খুলে মুখে মারবো। ছাড়ো, ছাড়ো। খাওয়া দাওয়া তো হলো, তাহলে এবার মেয়েকে ডাকি। মেয়ে আমার আগে থেকেই পছন্দ, আপনাদের কোনো আপত্তি নাই তো? এই তো আমাদের সৌভাগ্য, তোমার মতো ছেলে আমার জামাই হবে। কিন্তু বাপ, আমি যে তোমায় কিছু দিতে পারবো না। আমি 10 লাখ টাকা দিয়ে বিকে নিয়ে যাবো। হ্যাঁ, শুধু তাই না, জামাই সোনার দোকান আছে। আমি সবই জানি ভাই, এর জন্যই তো এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাই। এই বুড়ো লোক কেন বিয়ে করবো না? এই বুড়ি চুপ কর, ছেলে মানুষ তো। ওর কথাই কি মনে করবো? এই বড় কুশনি, তুই আমাকে বিয়ে করবি? বিয়ে বাড়ি থেকে তোকে আজ আমি মেরেই ফেলবো। এই এই, আর একবার যদি সান্দার গায়ে হাত তোলেন না, তাহলে আমি আপনার হাত ভেঙে দেবো। আমার মেয়েকে আমি মারবো, তাতে তোর কি? কারণ আমি সালমাকে ভালোবাসি। তোদের ভালোবাসা বুঝিনি, দুর্নাম ছাড়া আর কিছুই নাই। আমি সালমাকে বিয়ে করতে চাই। কবে বিয়ে করবি না করবি, ভালো পাত্র আসছে, আমি বিয়ে দিয়ে দেবো। আপনি মানা ডাইনি, একজন বাপের বয়সী লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এই, তুই আমাকে জ্ঞান দিবি নি। এত যখন দরদ, তখন আপদকে নিয়ে যা না। আমি আপনাকে কথা দিলাম, 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করে নিয়ে যাবো। মা, কি হলো বাবু? আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি ওর মাকে কথা দিয়েছি, আমি 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করবো। হে তো খুব ভালো কথা, তুই এসব নিয়ে চিন্তা করিস নি, আমি তোর আব্বাকে বুঝি বলবো। ঠিক আছে মা। আমি ওখানে তোর বিয়ে দেব না। আমার কি সর্বনাশ হলো গো। কি হয়েছে? বাবু রে, তোর আব্বাকে দেখার মতো কেউ নাই, তুই তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যা। তুমি কি বলছো মা? ঠিক আছে, আমি আজকে যাব। হ্যালো, আজকে বাবু তোমার খোঁজে ব্যাঙ্গালোরে যাচ্ছি, খবরটা যেন তোমাকে খুঁজে না পায়। ঠিক আছে, বলে তোমার চিন্তা করতে হবে না। এত তাড়াহুড়ো করে ডাকলে, আর তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে গো? আমাকে আজকে ব্যাঙ্গালোর যেতে হবে। ভালো নাই, আমি আজকে চলে যাবো বলে তোমাকে বলতে আসলাম। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও, আমি 1 সপ্তাহের মধ্যে আপাকালি চলে আসবো। আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি আছি তো, আমি আসছি। হ্যাঁ বলো। আজ 10 দিন হয়ে গেল, তুমি এখনো বাড়ি এসছো না যে? আমি তো আপনাকে খুঁজেই পাচ্ছি না, ফোন করলে ফোন সুইচ অফ। ব্যাঙ্গালোরের একটা ঠিকাদারের সাথে মাপি দিয়ে লেগে উঠে পড়ে লেগেছে। এখন আমি কি করব? তাই নাকি? ঠিক আছে, তুমি দুটোতে ম্যানেজ করো, আমি আসছি। এই ছুরি, তুই কার সাথে কথা বলছিস? কই দেখি মোবাইল। টনিকে ফোন করছি। সালমা, সালমা। এই দেখো, রাজপুত্র চলে এসেছে, এই নাকি আমার মেয়েকে বিয়ে করবে। সালমা কোথায় আছে তাই বলেন। সালমা স্বামীর সাথে সুখে সংসার করছে। আপনি মিথ্যে কথা বলছেন। তোকে মিথ্যা কথা বলতে আমার বয়ে গেল। দাঁড়াও বাপ, চাচা, আমার সালমাকে জোর করে এক ঠিকাদারের সাথে বিয়ে দিয়ে দিছে। ও গেলি ওরা ব্যাঙ্গালোরে চলে গেছে। তুমি এসছো? ও দেখো মহারানীর আঁখি বসে আছে। আজ বিকেলে সাহেব আসবে, ওর সঙ্গে ভালো ব্যবহার করবে। হ্যাঁ মেরে ফেলো, তুমি তো মানুষ না, তুমি একটা জানোয়ার। আমি তোর মাকে রীতিমতো 3 লাখ টাকা দিয়ে তোকে কিনে নিয়ে এসেছি। কি অভিনয় দেখো, মনে হচ্ছে কিছু জানে না। এই, এখানে বেশি প্যান প্যান করবি না, যেটা বললাম
সেটা যেন মাথায় থাকে। এই দেখুন, এই হল রুমটা ফাঁকা আছে। ভাড়া কত লাগবে? পার ডে 300 টাকা লাগবে। ঠিক আছে। क्या हुआ डार्लिंग, अभी तक रेडी नहीं हुआ? খবরদার আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না, নাহলে আপনাকে আমি জানে মেরে দেবো। ये क्या बदतमीजी है? समझ समझ, वो मेरे साथ কি ব্যবহার করছে? স্যার আমি দেখছি। স্যার যেটা বলছে সেটা শোন, না হলে তোর নাম খুব খারাপ হবে। এটা তো সালমার গলা লাগলো। दूसरा बार ऐसा होगा तो अब इससे घर धक्का मार के निकाल देंगे। এই ওভাবে চুরি করে কি দেখছি? আপনারা ঝামেলা করছেন কেন? সর এখান থেকে। আজ থেকে তোর খাওয়া সব বন্ধ। দেখ তোর আমি কি হাল করি। যেভাবে হোক টনিকে আমাকে খুঁজে বের করতেই হবে। দাদা এই মেয়েটিকে দেখেছেন? আরে এইদিকে থাক, ওকে আর মারতে হবে না। ডিল ফাইনাল হয়ে গেছে, আজকে ওকে বিক্রি করে দেবো। আমাকে ছেড়ে দাও, আমাকে বিক্রি করো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। সালমার আওয়াজ। সালমা, সালমা। সালমা। সালমা, সালমা, একে কোথায় নিয়ে যাইতো? চলো ওকে, চলো চলো নিয়ে যাইছো, চলো। সালমা, ওকে যে বাহ, খুব সুন্দর পাখি তো। তো বলো কত দিতে হবে? আমার 5 লাখ টাকা লাগবে। এই ঝুমা, টাকাটা দিয়ে দে তো। সালমা, সালমা, কথা বলে সালমা। কি হয়েছে তোমার সালমা? সালমা, কে রে তুই? বিনা পারমিশনে আমার পাখির গায়ে টাচ করছিস? হে আমার সালমা, একে আমি নিয়ে যেতে এসেছি। 5 লাখ টাকা। ওকে আমি 5 লাখ টাকা দিয়ে কিনেছি। যদি নিয়ে যেতে চাস 10 লাখ টাকা দিয়ে নিয়ে যা। হে তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমার সালমাকে আমাকে ফিরিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে 10 লাখ টাকা দেবো। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, জাফর। আমি কিডনি বিক্রি করতে চাই। কেউ কে আছেন? ভাই, আমার কিডনির প্রয়োজন নেই, আমার একটা হার্টের প্রয়োজন। 10 লাখ টাকা দেবেন? 10 লাখ টাকা নেই, আগে আপনি 10 লাখ টাকা দেন, আমি আমার সালমাকে ছাড়িয়ে আসি। আমি আপনাকে আমার হাট দেবো। তো 2 ঘন্টা টাইম দিয়েছে, এর মধ্যে যদি হার্ট ট্রান্সফার না করি তাহলে আমার আব্বু মরে যাবে। ঠিক আছে চলেন। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। যে নিজের জীবনে পরোয়া না করে তার হার্ট বিক্রি করে তোমার করেছে। কে সেই ব্যক্তি যে আমার জন্য হাত দিয়েছে? আমি তাকে একবার দেখতে চাই। অবশ্যই নিয়ে যাবো,